যুগান্তর আজ রজন জয়ন্তী উৎসব পালন করছে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদেরকে এবং সমবহারা মা বোনদের। স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদদেরকে, যারা বুকে তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। সুস্থতা কামনা করছি গণ অভ্যুত্থান আহত সব ছাত্র জনতার, যারা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আজ এখানে দাঁড়িয়ে যার কথা বারবার মনে পড়ছে, তিনি হলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যিনি ছিলেন যুগান্তরের স্বপ্ন দ্রষ্টা। দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে আজ থেকে 25 বছর আগে তিনি যুগান্তর প্রতিষ্ঠা করেছিলেন। আমি তার বিধের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে যুগান্তরকে গড়ে তুলেছিলেন। এটা করতে গিয়ে তাকে অনেক সময় কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। সত্য কথা বলার নিরন্তর সাহসের নাম হচ্ছে যুগান্তর। সাদাকে সাদা এবং কালোকে কালো বলাই হচ্ছে যুগান্তরের ধর্ম। যুগান্তর সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এই পত্রিকা 25 বছর ইতিহাস, সত্য উচ্চারণে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। যুগান্তরকে একটি বস্তুনিষ্ঠ, সাহসী ও জনগণের মুখপত্র হিসাবে গড়ে তুলতে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যুগান্তর ও যমুনা টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিস্টের রক্তচক্র উপেক্ষা করে যুগান্তর ও যমুনা টেলিভিশন ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে কঠিন সত্য প্রকাশ করেছে। অনেক বাধা বিপত্তি ধুমকি দিয়ে যুগান্তর যমুনা টিভিকে দাঁড়িয়ে রাখতে পারিনি। ছাত্র জনতার সাথে এক কাতারে দাঁড়িয়ে যুগান্তর যমুনা টিভি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। গত 5ই আগস্ট যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র জনতা যুগান্তর ও যমুনা টিভি বলে স্লোগানে মুখরিত করেছিল। এতে প্রমাণিত হয় যুগান্তর ও যমুনা টিভি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখার জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবশেষে মাননীয় উপদেষ্টা বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, মহান আল্লাহ তাআলার কাছে এই কামনাই করছি। যুগান্তর তার কর্ম চাঞ্চল্য সহ দীর্ঘায়ু হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।